আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আরও একবার সুস্বাগতম আমার নতুন আরেকটি ভিডিওতে। পূর্বের ধারাবাহিকতায় আমরা নতুন আরেকটি টপিকস নিয়ে আলোচনা করব। আমাদের আজকের টপিকস জিডোকা। জিডোকা একটি জাপানিজ ফিলোসফি, যাহাকে অটোমনাস নামেও বলা হয়ে থাকে। মূলত জিডোকা স্মল তিনটি শব্দ নিয়ে, জাপানিজ শব্দ নিয়ে জিডোকার উৎপত্তি। জি মিন্স সেলফ, ডু মিন্স অ্যাকশন বা করা, কা মিন্স অটোমেশন বা অটোম্যাথোলজি। জিডোকা করার উদ্দেশ্য হলো কোনো প্রোডাকশন লাইনে, অর্থাৎ কোনো ম্যানুফ্যাকচারিংয়ে অথবা কোনো বিজনেস প্রসেসে অপারেশন প্রসেসকে স্মুথ বা সহজ করা এই জিডোকার মূল উদ্দেশ্য। জিডোকার মূল উদ্দেশ্য হলো ইজি ওয়ার্ক, অর্থাৎ আপনার যত ধরনের অপারেশন আছে সব অপারেশনকে সহজ করে দেওয়া। পরিশেষে জিডোকার সর্বশ্রেষ্ঠ এবং মূল উদ্দেশ্য হলো বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করা। আমরা যদি আমাদের বিজনেস পয়েন্টে, অর্থাৎ আমাদের প্রোডাকশন লাইন, ম্যানুফ্যাকচারিং লাইন অথবা আমাদের বিজনেস ফ্লোরে যদি জিডোকা ইমপ্লিমেন্ট করতে পারি, জিডোকা ফিলোসফি ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে আমরা একটি গুড কোয়ালিটির প্রোডাক্ট পেতে পারি। মূলত 1896 সালে সাসিকি টয়েডা, অর্থাৎ টয়েডার যিনি প্রতিষ্ঠাতা, উনি যখন ওনার লুম ফ্যাক্টরিকে অটোমেশন করার প্রয়োজন হয়, তখন জিডোকার উৎপত্তি বা চিন্তা করে। ওনার চিন্তা ছিল যে ওনার উৎপত্তি বা চিন্তা ছিল জিডোকা, অর্থাৎ ওনার যে লুম মেশিনকে যখন অটোমেশন করা হয়েছে, এটাকে যখন থ্রেড কাটা হয় অটোমেটিকলি মেশিন স্টপ হয়ে যাওয়া, অর্থাৎ এটা অতটুকু পর্যন্তই ছিল জিডোকা, অর্থাৎ সেল মেশিন নিজে নিজে কিছু করছে, এটাই আসলে জিডোকার মূল উদ্দেশ্য ছিল। পরবর্তীতে ওনার ছেলে এটাকে কন্টিনিউ করতে থাকে। পরবর্তীতে সাকুশি টয়েডার পরে সিজো সিংহ আসেন। সিজো সিংহ এই জিডোকাকে আরও বিশদভাবে আলোচনা করেন বা বিশদভাবে বর্ণনা করেন। বর্তমানে টয়োটাতে সিজো সিংহের যেই থিওরি, এই প্রসেসে ইমপ্লিমেন্ট এখন পর্যন্ত আছে। 1980 সাল নাগাদ যখন আমাদের সিএনসি, নতুন ধরনের সেন্সর, নতুন ধরনের প্রযুক্তি আবিষ্কৃত হয়, তখন সিজো সিংহ চিন্তা করেন যে এটাকে মেশিনের সাথে, অর্থাৎ মেশিনের সাথে মানুষের সাথে একটি সম্পর্ক করে দেওয়া। অর্থাৎ সাকিসো সিংহ চিন্তা ছিল যখন প্রবলেম ডিটেক্ট হবে তখন অটোমেটিকলি সিস্টেম অফ হয়ে যাবে, কিন্তু সিজো সিংহর মতে সেটা ছিল মেশিন অফ হবে, সাথে সাথে এখানে হিউম্যান টাচ হবে, অর্থাৎ মানুষ সেই মেশিনের কাছে যাবে এবং সেটা রুট কজ অ্যানালাইসিস করবে এবং সেই অনুযায়ী কারেকশান বা কারেক্টিভ অ্যাকশান নেবে, আবার মেশিন প্রোডাকশান রানিং হবে। মূলত আমরা যদি আমাদের প্রোডাকশান লাইনে যদি জিডোকা মেনটেন করি, কোনো প্রোডাকশান বা কোনো মেশিনে কোনো ইরোড দেখা দিলে, সিজো সিংহর মতে কোনো ইরোড দেখা দিলে ইরোডকে ডিটেক্ট করা এবং মেশিন অটোমেটিক সেলফ শাটডাউন হয়ে যাওয়া, এটা হলো জিডোকার মূল উদ্দেশ্য। অর্থাৎ কোনো কোয়ালিটি ইরোর যদি প্রোডাক্টে, তাহলে কোনো কোয়ালিটি ইরোর আসবে না, তার আগেই মেশিন ইরোরকে ডিটেক্ট করবে এবং পরবর্তীতে হিউম্যান টাচ, অর্থাৎ মানুষ এসে এটা রুট কজ অ্যানালাইসিস করে এটা ঠিক করে আবার মেশিনকে, অর্থাৎ কনভেয়ার লাইনকে চালু করবে। তো মূলত জিডোকার তিনটি প্রিন্সিপাল থাকে। কোনো ডিফেক্ট অ্যাকসেপ্ট করবে না, অর্থাৎ যখন কোনো ডিফেক্ট দেখা দিবে, জিডোকা রুলসে এটা কোনো ডিফেক্টকে অ্যালাউ করবে না। ডোন্ট মেক ডিফেক্ট, এটা কোনো ডিফেক্ট তৈরি করতে দেবে না।
ডোন্ট পাস দ্য ডিফেক্ট, অর্থাৎ কোনো ডিফেক্ট প্রোডাক্ট সামনে পাস করতে দেবে না। ধরুন আমি যেহেতু গাড়ি নিয়ে কাজ করি, গাড়ি প্রোডাকশানে, আমাদের কনভেয়ার লাইনে অর্থাৎ গাড়ি প্রোডাকশন লাইনে যদি কোনো একটা স্টেজে কোনো ডিফেক্ট বা ইরোর দেখা দেয় কোনো মেশিনে, সেই জায়গায় অ্যাসেম্বলি বা কনভেয়ারের যে লাইনটা ওটা স্টপ হয়ে যাওয়া, ওখানে স্টপ করে দেওয়া, এবং সাথে সাথে অ্যালার্মিং করা যে হিউম্যান টাচ, অর্থাৎ মেনটেনেন্স এসে ওটা ঠিক করে, অর্থাৎ কোয়ালিটি, যদিও আবার কোনো কোয়ালিটির ইস্যু থাকে, কোয়ালিটি সম্পূর্ণ করে মেশিনকে ঠিক করে আবার রানিং করে দেওয়া। যদি তাৎক্ষণিক সম্ভব নাও হয় তাহলে মেশিন রানিং করে পরবর্তীতে এটাকে রুট কজ অ্যানালিসিস করে একদম প্রবলেমকে ডিটেক্ট বা ফাইন্ড আউট করে রুট কজ অ্যানালিসিস করে কারেক্টিভ অ্যাকশন নিয়ে নেওয়া। আপেক্ষিক দৃষ্টিতে জিডোকা যদি আমরা ইমপ্লিমেন্ট করি, মনে হবে যে আমাদের একটি প্রোডাকশনের জন্যই পুরো লাইন, পুরো প্রোডাকশন বন্ধ হয়ে গেছে। কিন্তু আমরা যদি বাহ্যিকভাবে চিন্তা করি, যদি কোনো প্রোডাক্ট তৈরি করতে কোনো ধরনের প্রবলেম হয় কোনো মেশিনে, তাহলে সেটা কিন্তু একবারই হচ্ছে, পরবর্তীতে এটা হওয়ার আর সম্ভাবনা থাকবে না। সুতরাং আমরা জিডোকার মূল উদ্দেশ্য হলো কারেক্টিভ অ্যাকশন নেওয়া, অর্থাৎ মূল সমস্যাকে আইডেন্টি করে তার কারেক্টিভ অ্যাকশন নেওয়া, অর্থাৎ পরবর্তীতে এই প্রবলেমটা আসবে না। আমরা যদি এভাবে কন্টিনিউ জিডোকাকে ইমপ্লিমেন্ট করতে পারি, একটা সময় আসবে আর লাইনে কোনো ইরোরবিহীন প্রোডাকশন বেরবে, কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট বের হবে। জিডোকা মূলত প্রোডাকশন যেখানে প্রবলেম হবে, যেখানে ইরোর আসবে, সেখানে স্টপ থাকবে, সামনে কোনো প্রোডাকশন যাবে না। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমাদের এই মেশিনের ইরোর বা প্রোডাক্ট কোয়ালিটি ঠিক না হবে, অতক্ষণ সামনে কনভেয়ারের সামনের দিকে যাবে না। যদি যায় তাহলে দেখা যাবে আপনি কোয়ালিটি ছাড়াই প্রোডাক্ট পাস করে দিলেন, একটা সময় গিয়ে ফাইনালি এটা রিজেক্ট হবে। তাহলে ফুল যে ওয়ার্কগুলো হলো, বিশাল পরিমাণে একটা কস্ট আপনার অপচয় হলো। তো জিডোকার এখানে মূল উদ্দেশ্যই হলো কোনো মেশিনকে হিমসেলফ অর্থাৎ মেশিন নিজে ইরোর ডিটেক্ট করবে এবং সেই অনুযায়ী স্টপ হয়ে যাবে, এবং এখানে একটা হিউম্যান টাচ আপের ব্যবস্থা করা, অর্থাৎ মানুষ গিয়ে সেটাকে কারেক্টিভ অ্যাকশন নিয়ে আবার কনভেয়ার বা প্রোডাকশন লাইনকে চালানো। তদ্রূপভাবে আমরা যদি বৃহৎভাবে চিন্তা করতে যাই, তাহলে জিডোকা প্রত্যেকটি জায়গায় ইমপ্লিমেন্ট করা সম্ভব। আপনার যদি কোনো ওয়্যারহাউস বা আপনার যদি কোনো স্টোরিং ওয়্যারহাউস থেকে থাকে, সেখানে আপনি যদি বিন কার্ডের যে পার্ট কোড থাকে, পার্ট কোডকে স্ক্যানিং করেন বা আপনি যদি বারকোড স্টিকারের মাধ্যমে স্ক্যানিং করে প্রোডাক্ট সেল করেন, তাহলে অনেক পরিমাণেই ইরোর চলে যায়। তো জিডোকার মূল উদ্দেশ্য হলো মানুষের সাথে মেশিনের একটা টাচ আপ তৈরি করা, যাতে ইরোর কম আসে, কোয়ালিটি সম্পন্ন কাজ হয়, স্মুথ কাজ হয় এবং ইজি ওয়ার্ক, সবার জন্য হিউম্যান প্রেশার না নিয়ে স্মুথ একটা প্রোডাকশন হয়। সেটাই হলো জিডোকার মূল উদ্দেশ্য। তো থ্যাংক ইউ সবাইকে। আজকে অতটুকু পর্যন্ত। ইনশাল্লাহ আগামী পর্বে আমরা জানব পোকা ইয়োকা, অর্থাৎ জিডোকা এবং পোকা ইয়োকার যেই ডিফারেন্স, সেটা আমরা জানার চেষ্টা করব। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।